শ্রীরামপুরের রামনবমীর র্যালি করার আবেদন করেছিল এক সংঘ। সেই সংঘের র্যালি করার আবেদন মঞ্জুর করেনি পুলিশ। তাই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা রুজু এবং তার পাশাপাশি র্যালির অনুমোদন চেয়েছিল সংঘ। সেই অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে সেই র্যালির অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। রামনবমী পদযাত্রায় রাজ্যের আপত্তি ছিলই, তবে তা মান্যতা দিল না কলকাতা হাইকোর্ট। আগামী 17ই এপ্রিল রামনবমীর দিন দুপুর 2টো থেকে সন্ধে 6টা পর্যন্ত শর্ত সাপেক্ষে পদযাত্রার অনুমতি দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ। বিচারপতির নির্দেশ, 17 তারিখ শ্রীরামপুরে 10 বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী পদযাত্রায় লোকসংখ্যা খানিক কমাতে হবে। 17 তারিখ সেখানে মোট 13টি পদযাত্রা করা যাবে। প্রতি পদযাত্রায় থাকতে পারবেন 200 জন। পদযাত্রায় কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। পদযাত্রায় কোনো রকম রাজনৈতিক এবং বিদ্বেষমূলক মন্তব্য করা যাবে না। মোট 20টি গাড়ির ব্যবহারে পদযাত্রা করতে হবে। পদযাত্রা করতে হবে চন্দননগর পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে। প্রসঙ্গত, শ্রীরামপুরে রামনবমীর এই পদযাত্রায় প্রতি বছর প্রায় 4000 মানুষের সমাগম হয়। জিটি রোড থেকে শুরু করে খাকি বাজার লেন হয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয় পদযাত্রা। জিটি রোডে 700 মিটার দীর্ঘ জায়গার উপর দিয়ে সেই মিছিল যাওয়ায় আপত্তি ছিল রাজ্যের। তবে রাজ্যের সেই আপত্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের বক্তব্য, পদযাত্রায় লোকসংখ্যা কমানো হলে রুট বদলের প্রস্তাব মানা হবে না। আদালত জানায়, প্রয়োজনে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর সাহায্যও নিতে পারে রাজ্য। যদিও রাজ্যের তরফে জানানো হয়, পদযাত্রার মাঝের বেশ কিছুটা জায়গা স্পর্শকাতর হওয়ায় মিছিলে গোলমালের আশঙ্কা তৈরি হয়। গত বছর ইট পাটকেল ছোড়া হয়, 3টি এফআইআর হয়, যার তদন্তও করছে এনআইএ। তবে সবটা শোনার পরই কিছু শর্ত সাপেক্ষে পদযাত্রার অনুমতি দিয়ে রাজ্যের আপত্তি খারিজ করে দেয় আদালত। এখন দেখার 17 তারিখ রামনবমীর পদযাত্রা কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়। অর্থাৎ আগামী 17 তারিখ এই রামনবমীর র্যালিতে অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।